এখন এই বৃষ্টির সময় প্রত্যেক দিন বিকেলে কিছু না কিছু খেতে মন চায়। তো মুখরোচক কিছু খেতে মন চাইলে কিন্তু তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে এই স্ন্যাক্সগুলো। খেতে দারুণ মুখরোচক, আর ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা প্রচণ্ড টেস্টি। তো চলো দেরি না করে দেখে নাও এই স্ন্যাক্স রেসিপিটা। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। রেসিপিটা বানানোর জন্য দেখো, এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে 1 কাপ মতন চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা শুকনো চিড়ে, ধোয়া যাবে না, তাই কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি। তো দেখো, এরপর এটাকে আমি ঘুরিয়ে একটা মিহি দানা করে নেব। তো দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু একদম ঘুরিয়ে নিয়েছি শুকনো অবস্থায়। ঘুরিয়ে ঠিক এরকম দানা দানা করে নিতে হবে, পুরো মিহি কিন্তু হবে না, এরকম দানা দানা হবে। এরপর এদিকে দেখো, গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো সর্ষে, 1/2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো গ্রেট করা আদা। এখানে অল্প একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না একটা খুব সুন্দর সুগন্ধ আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, এটা কিন্তু ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে কাপের মাপ করে আমি চিড়েটা নিয়েছিলাম, ঠিক সেই কাপের মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এবং সমস্তটা মিশিয়ে নেব। তো দেখো, সমস্তটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আর তার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আমি দেখো স্বাদ মতন লবণ, আর অল্প একটু এখানে চিলি ফ্লেক্স দিলাম। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব জলের মধ্যে। তো দেখো, জলের মধ্যে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটে উঠেছে। এটা যেই ফুটে উঠবে, তারপরে দিয়ে দেবো এখানে যে গুঁড়ো করে রেখেছিলাম চিড়েটা, সেই চিড়ে গুঁড়োটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ মতন বেসন। এই চিড়ে আর বেসনের এই স্ন্যাক্সটা একবার শুধু তৈরি করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো, এরপর কিন্তু সমস্তটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব জলের মধ্যে। দেখবে মেশাতে মেশাতে কিন্তু জলটা পুরো টেনে যাবে আর এগুলো পুরো শুকিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরো টেনে গেছে আর এটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু নাড়তে নাড়তে একটা মণ্ডর মতন তৈরি হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে আমি করে নেব, যতক্ষণ না এটা একটা মণ্ডর মতন হয়ে যাচ্ছে। তো এটা আমার হয়ে এসছে, এটাকে কিন্তু এরপর আমি নামিয়ে নেব। তো দেখো, এরকম অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো চলো, এটাকে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি। এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা হতে দেব। তো সমস্তটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর কিন্তু এটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। খুব বেশি কিন্তু ঠান্ডা করলে চলবে না, একটু হালকা গরম থাকতে হবে। তো দেখো, আমি কিন্তু একটু ছড়িয়ে দিলাম, এতে হালকা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ঠান্ডা করবে না। এরপর দেখো, এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর এই আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। এর সাথে এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখো চাট মশলা, এটা আরও মুখরোচক তৈরি করার জন্য। আর দিয়ে দিলাম এখানে কারি পাতা কুচি। এখানে কুচনো কারি পাতা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো। এরপর সমস্ত উপকরণটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আলুর সাথে এই চিড়েটাকে ভালোভাবে কিন্তু একদম মেখে নেব, যাতে কোনো রকম যাতে বড় অংশ বা কোনো রকম ডেলা অংশ না থাকে, একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নেব। মেখে নিয়ে একদম একটা মণ্ড তৈরি করে নেব। তো চলো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মাখতে মাখতে একটা মণ্ডর মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু তোমরা একটু হালকা গরম অবস্থাতেই কিন্তু করে নেবে, না হলে কিন্তু এগুলো তৈরি করার সময় ফেটে যেতে পারে। তো দেখো, আমি কিন্তু এটা পুরো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি।
যাতে করতে কিন্তু খুব সুবিধা হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে আমি নিয়ে নেব, দিয়ে একটা প্যারার সাইজে প্যারার মতন করে ছোট্ট ছোট্ট তৈরি করে নেব। ছোট্ট ছোট্ট প্যারার মতন তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু বড় তৈরি করতে পারো, কিন্তু এইভাবে করলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আশা করব তোমাদের রেসিপিগুলো পছন্দ হচ্ছে। আর আমার চ্যানেলে আরও কিন্তু চিড়ের রেসিপি কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আমার মনে হয় তোমাদের খুব পছন্দ হবে। আর যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে প্যারার মতন তৈরি করে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ একদম রেডি করে নিয়েছি। কতগুলো হয়েছে দেখেই বুঝতে পারছো। আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো এগুলোকে এবার ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য দেখো এখানে গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তেলটা অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে। আর ছাড়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচকে মিডিয়াম টু হাই রাখতে হবে। কোনো মতেই কিন্তু একদম লোতে রাখবে না, তাহলে কিন্তু তেলের মধ্যে কিন্তু এই পকোড়াগুলো ছেড়ে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে। তো এটা মাথায় রেখে কাজ করবে যে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক করতে পারবে না। তো প্রথম দিকে কিন্তু 2 মিনিট মতন হাত দেবে না, সেট হওয়া পর্যন্ত দাঁড়াবে। তারপরে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। এরকম কালার আসা অবধি কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করলাম। তোমরা চাইলে কিন্তু অল্প তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে করলে খেতে খুবই ভালো লাগবে। তো চলো এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি হয়। আর যেহেতু চিড়ে দিয়ে তৈরি সেহেতু কিন্তু হেলদিও। তো চলো এরপর বাকিগুলোকেও কিন্তু এভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু তেলটা খুব গরম হতে হবে, তারপরে কিন্তু এগুলোকে দেবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। অবশ্যই এটা মাথায় রাখবে যে তেল খুব গরম অবস্থাতে কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তো চলো এগুলোকেও আমি একইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর সমস্তগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসছে। আর এগুলো কিন্তু প্রচণ্ড মুচমুচে হয় বন্ধুরা। একবার শুধু আমার পদ্ধতিতে করে দেখো, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। তো দেখো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। এটাকে কিন্তু আমি টমেটো সসের সাথে পরিবেশন করলাম। টমেটো সস দিয়েও ভালো লাগবে, না হলে কিন্তু এমনি শুধু মুখেও এটা খেতে খুবই অসাধারণ লাগে। বিকেলে চায়ের পাশে কিন্তু এরকম স্ন্যাক্স খুবই ভালো লাগবে। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। ওপরটা একদম ক্রিস্পি মুচমুচে, আর ভেতরটা কিন্তু দারুণ টেস্টি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।